মাপে উৎসব পরিচালনা করা অসম্ভব। আমরা প্রতি বছর আজকে পুজো কমিটির সমস্ত মিটিং করেছে। গত বছর ছিল 75,000, এটা হয়ে 85 হয়েছে। তো কিভাবে না গত বছর 60 ছিল না তো। आसनसोल के रविंद्र भवन में भी वर्चुअल बैठक आयोजित की गई, जिसमें जिला शासक एस पोनाबलम, आसनसोल दुर्गापुर पुलिस आयुक्त सुनील कुमार चौधरी, डीएसपी सहित एसडीएम, एसडीओ, डिप्टी मेयर अभिजीत घटक, वसमुल हक सहित काफ़ी सारे लोग मौजूद थे। वहीं मुख्यमंत्री ने दुर्गापुर कमेटियों की अनुदान राशि 70,000 से बढ़ाकर 85,000 रुपये कर दिया गया। बिजली बिल में मिलेगा 75% की सब्सिडी। क्या कहा ममता बनर्जी ने और जिला शासक एस पोनाबलम ने, सुनिए। আসাম থেকে ভাসান যেন ঠিক মতো কাজ করি, যেন কোনো পুজো কমিটিকে হ্যারাস না হতে হয়, এটা দেখতে হবে। এটা যত সম্ভব ওপেন করতে আমি পুলিশকে রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি সম্ভব। কারণ কে কি করবে না করবে, একটু হাতে সময় না পেলে বর্ষাকাল, কখনো কখনো রোদ্দুর হচ্ছে, তো কখনো এমন বর্ষা হচ্ছে সব ভিজে দিয়ে চলে যাচ্ছে। এবং পুজোটা নিশ্চয়ই বা বর্ষার একটু কাছাকাছি হওয়াতে বর্ষায় উস্কান্ত থাকবেই, সুতরাং সেগুলো ভেবে ভেবে করতে হয়। সবসময় পাশে আমি বেলুরমঠ ভারত সেবা সংঘ সমস্ত ইমাম ভাই বোনদের, আমি খ্রিস্টান ভাই বোনদের, বুদ্ধিস্ট ভাই বোনদের, পাঞ্জাবি ভাই বোনদের, আমি অন্যান্য জৈন সম্প্রদায় থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি সবাইকে বলবো, সবাই মিলে আমরা আসুন এই আনন্দ অনুষ্ঠানে যেন আমরা মিলিত হই। এবার আপনারা যেটা শুনবার জন্য বসে আছে, আজকে পুজো কমিটির সমস্ত মিটিং করেছে। গত বছর ছিল 75,000, এটা হয়ে 85 হয়েছে। তো কিভাবে না গত বছর 60 ছিল না তো 70 ছিল। 70 থেকে 85 করেছে। কিভাবে দেখছেন আপনি? খুবই আনন্দিত আমরা যারা পুজো কমিটির যারা সঙ্গে যুক্ত আছি, প্রত্যেকটা পুজো কমিটি এটাতে আনন্দিত হওয়ারই কথা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন এটা বাস্তব একটা সিদ্ধান্ত। কারণ যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, সেখানে 15,000 টাকা বাড়িয়ে দিয়েছে। আমাদের পুজো কমিটির খরচও অনেক বেশি বাড়ছে, বেড়ে যাচ্ছে কন্টিনিউ। এবং উনি সময়ের সাথে সাথে বুঝে দেখুন, উনি বাস্তবমুখী উনি তো সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ওনার হাঁটাচলা, ওনার সব জিনিসটাই নখে দর্পণে, তাই উনি বিষয়টা বুঝেছেন। এটা খুব ভালো। এটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এইরকমভাবে পুজো কমিটিদেরকে এইভাবে সাপোর্ট করে না। যদিও ভারতবর্ষের বাংলায় যে দুর্গা উৎসব হয় গোটা বিশ্বে আমরা তার প্রাইজও পেয়েছি। তো ইউনেস্কোতে এটা আপনারা জানেন ইউনেস্কোতে ওরা অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের দুর্গা পূজা। তো সেই জায়গা থেকে বাংলায় মুখ্যমন্ত্রী যেভাবে সমস্ত পশ্চিমবঙ্গের প্রায় 40-42 হাজার দুর্গাপূজা কমিটিকে যেভাবে 70,000 থেকে 85,000 করেছে, এটা আমরা সাধুবাদ জানাই ওনাকে। অনেক 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 থ্যাঙ্কস, ওনাকে অনেক ধন্যবাদ। আমার নাম উৎপল সেন, আমি বানপুর নওজোয়ান ক্লাব, যেটা লোয়ার রোড সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি, সেই কমিটির জেনারেল সেক্রেটারি। উৎসব পরিচালনা করা অসম্ভব। আমরা প্রতি বছর এটা তো আপনারা শুনলেন, মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম দুর্গা পূজা নিয়ে এটা সমস্ত পশ্চিমবঙ্গে সমস্ত পূজা কমিটির সঙ্গে উনি কিছু নির্দেশগুলো দিয়েছেন পূজা কমিটিগুলোকে। আমাদের পশ্চিম বর্ধমান থেকেও 1140-এর উপরে আমাদের পূজা কমিটিগুলো বিভিন্ন ভেন্যুতে উপস্থিত ছিল। আমরা সবাই শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশগুলো, যেভাবে উনি নির্দেশ দিয়েছেন। আমাদের প্রশাসন পক্ষ থেকে সমস্ত সহযোগিতা করা হবে পূজা কমিটি। আমাদের জেলা তো মোটামুটি বহু পূজা আজ আপনি বললেন, বহু পূজা রয়েছে, কিন্তু পরিস্থিতিগুলো কী কী তৎপর করবেন, কী কী সিদ্ধান্ত নেবেন? দেখুন, এখানে তো ইনস্ট্রাকশন আপনারা তো শুনলেন নির্দেশগুলো, ট্রাফিক থেকে শুরু করে, সিকিউরিটি থেকে শুরু করে, আর আপনাদের পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে সমস্তগুলো অ্যারেঞ্জমেন্টগুলো থাকবে। এটা আমাদের হাতে টাইম আছে। এটা আমাদের থানা লেভেলে, ব্লক লেভেলে, সাব ডিভিশন লেভেলে একাধিকবার আমরা মিটিং করে নেব।
মিটিং করে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে ওটা অবশ্যই পালন করা হবে। এবার নতুন কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন স্যার, নতুন কোনো ইনিশিয়েটিভ? দেখুন, প্রথমে আমরা এখন আমাদের এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, আমাদের গভর্নমেন্ট প্রকল্পগুলোকে যেটা অ্যাওয়ারনেসগুলোকে পূজা পান্ডালে রাখা প্রিমাইসেসে, ওটা আমরা এইবার প্ল্যানিং করে করা হবে, যেভাবে গভর্নমেন্ট থেকে নির্দেশ আসবে ওইভাবে আমরা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। মাননীয় ডিজি এন্ড আইজিপি ওয়েস্ট বেঙ্গল শ্রী রাজীব কুমার স্যারকে তার বক্তব্য রাখার জন্য স্যার। माननीय मंत्री विधायक एवं